হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম দ্য ভিকি ব্লগ। তো আজকে আমি আসছি আমাদের এই যে খালপাড়ি, ঠিক আছে, এখানে আসছি আমরা ড্রোন উড়াইতে। এই যে আমার চাচাতো ভাই, ভাইয়া তুই উড়াতে পারবি না, কন্ট্রোল করতে পারবি না নে। এই যে এই যে আমার চাচাতো ভাই করতে চাচ্ছে। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে ওপেন না। এই যে ধরো আমি ট্রাইপড ধরো আমি দেখাই দিচ্ছি। এটা চালানো খুবই সহজ। এটা হচ্ছে ওয়ান বাটন, ঠিক আছে। এটা হচ্ছে লক বাটন, এটা হচ্ছে কোলাবরেশন বাটন, এটা হচ্ছে 30-60 আর কি 360 অ্যাঙ্গেল যেটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লাই বাটন, হ্যাঁ। এটা হচ্ছে আপনার ওই যাতে স্টেবিলাইজ থাকে এক জায়গায়, বাতাসে উড়ে না যায়। এটা হচ্ছে সেন্সর, যেটা হচ্ছে আপনার আশপাশে যদি কিছু থাকে ওইটা বাড়ি না খায়, ঠিক আছে। আর এইটা হচ্ছে গিয়ার, গিয়ার কম বেশি, ঠিক আছে। আর এইটা হচ্ছে আপনারই ওই ক্যামেরা নিজ হাফ ডাউন। এখন ওই ড্রোনের দিক ধরো আমি দেখাচ্ছি না, আমি এটা চালাবো না। এটা হচ্ছে কোলাবরেশন করি, অত করে ধরো না, সামনে দিয়ে ধর। এখন আমি রানিং করবো, ঠিক আছে। ওই যে কোলাবরেশন করি, এই ধরো ওই যে সিগন্যাল দিছে, আমার ড্রোনের সিগন্যাল চলে আসছে, ঠিক আছে। এখন আমি দেখাই, এই যে লক, এই লক বাটনে ক্লিক করতে দিই। ক্লিক করার পরে তারপর আমাদের ফ্লাই বাটনটা আছে, ওটাই দিতে হবে। দেখতে পাচ্ছেন আসলে ড্রোনটা, ঠিক আছে, ড্রোনটা অনেক ক্লিয়ার স্মুথ রানিং করা যায়। যারা নতুন আছেন তাদের জন্য ভাই বেস্ট। ওকে, এই যে দেখেন, দেখছেন। তো এই ড্রোনটা আসলে যারা নতুন আছেন কিংবা মনে করেন যারা রানিং আছেন তাদের জন্য এক কথায় বেস্ট, ঠিক আছে। এই যে দেখেন, ধরো এটা ট্র্যাপডটা সিগন্যাল আছে, এক জায়গায় দাঁড়া করে রাখা যাবে না। এই যে দাঁড়ায় রাখছি। স্পিড যেহেতু বাড়ানো তো বুঝছো। এটা ভাই কন্ট্রোল করা প্রথম প্রথম আমি কন্ট্রোল করতে পারিনি, ঠিক আছে। যদিও অনেক স্পিড তো আমাদের ড্রোন ভাই নিয়ে আসছি কিনারে, ঠিক আছে। ফিউচারে আরো ভালো ড্রোন নেওয়ার ইচ্ছা আছে। তো আপনাদেরকে আপাতত এতটুকু দেখাইলাম আমি। এই যে দেখা সেন্সর লাগানো। সো আমাকে আমার চাস্তো ভাই চালাইতে দিল না, এ নিয়ে আমার দুঃখ নাই, সমস্যা নাই। ইনশাল্লাহ চেষ্টা করব, যেহেতু অনেক দামি একটা জিনিস, আর আমাদের পাশে হচ্ছে অনেক পানি আছে, আবার হচ্ছে অনেক অবজেক্ট আছে। যদি কোনো অবজেক্টে বেঁধে যদি কোনো ক্ষতি হয়ে যায়, ক্ষতিপূরণ সে আমার কাছে চাইতেও পারবে না। এই কারণ হচ্ছে চাস্তো ভাই অবশ্য চাইলে দিত ভালো মতো, আমি তো সেমনি আর কি করছি, আর আমাকে দিছে, আমি চালাই নাই। কারণ এটা অনেক একটা দামি একটা জিনিস। আমি আস্তে আস্তে ওর সাথে সাথে শিখি। সে গত 18 দিন ছিলাম ঢাকায় আমার ভাইদের বাসায়। ঢাকার থেকে আসছি, এখন ইনশাল্লাহ থাকবো ওর সাথে সব সময়। চেষ্টা করব চালানোর জন্য, আর চালানো শেখার চেষ্টা করব প্রচুর। তবে আপনারা আমাকে এবং আমার চাস্তো ভাইকে সাপোর্ট করবেন, ধন্যবাদ। তো আমি ওকে দেই নাই একটা কারণে, সেটা হচ্ছে যে এটা কন্ট্রোল করা অনেকটাই কষ্ট। আপনারা জানেন হয়তো, আমি একটা ভিডিওতে শেয়ার করছি, এই যে আমার ঘাড়ে কেটে গেছে, আমি কন্ট্রোল করতে যে নাকে কেটে গেছিলো। বাট এই জন্য নতুন যেহেতু, এই জন্য আমি ওকে দেই নেই, যে যেহেতু অ্যাক্সিডেন্ট ঘটাবে, ঠিক আছে। তো এটা অ্যাক্সিডেন্ট করলো ভাই, এটা ট্রিটমেন্ট আমাদের আশপাশে আলফাডাঙ্গা বলমারি নাই ভাই। ভাই ঘাট ঘাট ও ও ফিলাই করেই ফেলছে, দেখেন। মাটিতে বাড়ি খাবি, মাটিতে বাড়ি খাবি। উপরে ওঠা, উপরে ওঠা। এটা 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 উপরে, এটা উপরে, এটা উপরে। এটা আমি দেখাই, এই যে রিমোট, এটা এলো, এটা উপরে ফেলে দিলি উপরে, ঠিক আছে। নিচে ফেলে নিচে ফেলে দিলি নিচেই, ঠিক আছে। আর ডানে দিলে ওই যে ডানে করতেছে, ঠিক আছে। বামে দিলি বামে, আর এটা দিলি সোজা, এটা দিলি সোজা যাবে, আর এটা দিলি পাশে আসবে। নিচ ফেলে দিলি পাশে, ঠিক আছে। সামনে ভিডিও বানাবো, ভিডিও। এই করলেন করলেন দাদা দাঁড়া উপরে উঠতিস না তো, আমি কি তোর মতো ড্রাইভার জানো? ও যেহেতু পুরোই ফেলছি, ঠিক আছে, আমি আর কি বলবো। আমি এখানে কথা বলতে বলতে কমপ্লিট করে ফেলাইছে, ঠিক আছে। যাক, শিখে ফেলাও যে তোমাকে দেই এটা ড্রাইভ করা যায়, কারণ সবসময় তো আমি এইটা উড়াইতে পারি না, ঠিক আছে। এই যে দেখেন, ও মাথার উপরে আইছে। যদিও ব্যাটারিতে চার্জ নেই তেমন একটা, চার্জ থাকলে পরে আমি আপনাদেরকে ফ্লিপ দিয়ে দেখাবো। আমার কাছে এই অন বাটন ক্লিক দে। ধরো 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 ধরো, ট্রাইপড ধর, ট্রাইপড ধর, ধর আমার দিক ধরো, চলতিছে।
ও যেহেতু আমি বলছি যে কন্ট্রোল করতে কষ্ট হয়ে যাবে, আমি এখন কন্ট্রোল করি। রিমোট দিয়েছেন বন্ধ রে। ভাই নার্ভাস ফিলে রিমোটই বন্ধ করে দিয়েছে ভাই, এটা কোনো কথা? তারপরে শোনো আমি একটু ভিডিও নিয়ে আসি, যেহেতু চলতেছে না সেহেতু আমি ওর একটা ভিডিও নিয়ে আসি। আর আপনারা হয়তো একটা ফিচার সম্পর্কে জানেন এদিকে, যে সব ড্রোন মনে করেন যে এরকম উল্টোয় দিলি পারা অটোমেটিক থেমে যায়। তো ও যেহেতু করছে, ও যেহেতু মনে করেন যে রিমোট বন্ধ করে দিয়েছে, তারপরে ওর মতো উঠতেছে, ঠিক আছে? এই যে এখন আমি আপনাদের যদি রিমোটের চার্জ পুরো যায় তাহলে এবার কিভাবে বন্ধ করবেন আমি দেখাই। এই যে, ঠিক আছে, ড্রোন অফ। ওকে, এটাই হচ্ছে সিস্টেম, যে কোনো ড্রোন উল্টাই দিলে পারা অটোমেটিক ওর মতো বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তবে ইয়েস গাইস, আমি অবশেষে আমার চাস্তবার যেই ড্রোনটা আছে ওটা আমিও অবশেষে চালালাম। আপনারা যদি চালানো শিখতে চান তাহলে আপনারা ভালোটা পাইলটের কাছে যান, বাংলাদেশ পাইলটের কাছে যান, ওরা অনেক ভালো শেখাবে। আসলে আমাদের কাছে শিখে কোনো লাভ নেই, আমাদের কাছে শুধু ড্রোনের চালানো শিখতে পারবেন, অন্য কিছু চালানো শিখতে পারবেন না আপনারা। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আর আমাদের সবসময় আমাদের পাশে থাকবেন, আর আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশেষে আমার বউটাকে অনেক ভালো জানবেন আপনারা। আমি ড্রোনটা ফ্লাই করছে, ওইটিও এটা পাইরে গেছে, এদিকটা আমার জন্য ভালো হয়েছে, ঠিক আছে? কারণ আমার যেহেতু একা একা সবকিছু করতে একটু কষ্ট হয়, ক্যামেরা ধরা, তারপরে এইগুলা একটু সেট করতে একটু কষ্ট হয়, ঠিক আছে? তো ও যে শিখে গেছে এটা বেস্ট। আর ও যদি ক্যামেরাম্যান খুবই ভালো, আর দেখেন ও নতুন একটা জিনিস পাই, খুবই খুশি। তো কেমন লাগতেছে ভাই তোমার? খুব ভালো লাগতেছে ড্রোনতে ভিডিওটা, আমার নিজের ফেস। তো কথা হচ্ছে কি যে ভালো লাগতেছে, আর ও ক্যামেরাম্যান খুব ভালো, আমার অধিকাংশ ক্যামেরায় ও ধরে দেয়, অনেক ভালো। আর ছেলেটাও ভালো, ঠিক আছে? খালি কও খালি কও, তোমার সাথে পাইতে যাবে না। না, ও খালি অ্যালেন্সা যায়, এলো দোষ, বুঝছেন? এলো ঝামেলা, যারা আমাদের আশপাশে যে অ্যালেন্সা তো চেনেন, ও খালি অ্যালেন্সা যায়, এটাই দোষ, তাছাড়া ওর কোনো দোষ নাই, ভালো একটা লোক, ঠিক আছে? তো যাই হোক, হোয়াটসঅ্যাপ, আজকে এতটুকুই ভিডিও, আগামীতে আর একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? বাই বাই।